আগামী 12 ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশের বহুল প্রত্যাশিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সে নির্বাচন উপলক্ষে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। নির্বাচনের প্রেক্ষাপটে আন্তর্জাতিক সম্প্রদায়ও সক্রিয় নজরদারি অব্যাহত রেখেছে। বিশেষ করে শান্তিপূর্ণ, নিরাপদ ও অংশগ্রহণমূলক নির্বাচনী পরিবেশ নিশ্চিত করার উপর গুরুত্ব আরোপ করেছে জাতিসংঘ সহ আরও অনেকেই। জাতিসংঘের নিয়মিত ব্রিফিংয়ে এই বিষয়ে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেসের ডেপুটি মুখপাত্র ফারহান হক। বাংলাদেশের এই পরিস্থিতি নিয়ে এক সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাতিসংঘ চায় বাংলাদেশের জাতীয় নির্বাচন প্রক্রিয়া সুন্দর ও সুষ্ঠুভাবে এগিয়ে যাক। তিনি আরও বলেন, জাতিসংঘের পক্ষ থেকে আমরা সবসময় স্পষ্টভাবে বলে এসেছি, বাংলাদেশের নির্বাচনের জন্য এমন একটি পরিবেশ নিশ্চিত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেখানে প্রত্যেক নাগরিক নিরাপদভাবে, শান্তিপূর্ণভাবে অংশগ্রহণ করতে পারবে এবং ভিন্ন ভিন্ন মতামত স্বাধীনভাবে প্রকাশেরও সুযোগ পাবে। তিনি আরও বলেন, নির্বাচনের সময় ও নির্বাচনের পরে গণতন্ত্র ও মত প্রকাশের স্বাধীনতা রক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশের এই নির্বাচন নিয়ে জাতিসংঘের এই মনোযোগ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিও একটি স্পষ্ট বার্তা, যাতে করে নির্বাচনের সুষ্ঠুতা ও স্বচ্ছতা বজায় থাকে। সংস্থাটির পক্ষ থেকে এই ধরনের মন্তব্য এমন এক সময় এলো যখন দেশে নির্বাচন উপলক্ষে রাজনৈতিক ও প্রশাসনিক প্রস্তুতি জোরদার করা হচ্ছে। মূলত নির্বাচনের আগে সহিংসতা রোধ এবং সব দলের অংশগ্রহণ নিশ্চিত করে একটি সুষ্ঠু পরিবেশ তৈরির লক্ষ্যে জাতিসংঘ এই বার্তা দিয়েছে। ফারহান হকের এই বক্তব্যে নির্বাচনের সময় নিরাপত্তা ও মত প্রকাশের স্বাধীনতার উপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়েছে। আন্তর্জাতিক সংস্থাটি মনে করছে, গণতন্ত্রের চর্চা অব্যাহত রাখতে সময় মতো নির্বাচন অনুষ্ঠান এবং সেখানে জনগণের মতামতের প্রতিফলন ঘটানো অপরিহার্য। এদিকে বাংলাদেশে আগামী নির্বাচনে যে দল জয়ী হয়ে সরকার গঠন করবে, যুক্তরাষ্ট্র সেই সরকারের সঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন নতুন মার্কিন রাষ্ট্রদূত। তার মতে, ভোট কেন্দ্রে গিয়ে নতুন সরকার নির্বাচনের মাধ্যমে মত প্রকাশ করা বাংলাদেশের জনগণের সার্বভৌম অধিকার। এখানে কে নির্বাচিত হবে এবং পরবর্তী সরকার হিসেবে কে দায়িত্ব নেবে তার সম্পূর্ণভাবে বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত। এই বিষয়ে অন্য কোনো দেশের কোনো কিছু বলার কোনো অধিকার নেই। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আশাবাদ ব্যক্ত করে রাষ্ট্রদূত আরও বলেন, 2024 সালের আগস্ট থেকে বাংলাদেশে ব্যাপক পরিবর্তন ঘটেছে এবং সামনেও আরও পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও তিনি মনে করেন। যদি বাংলাদেশের এই অগ্রগতি অব্যাহত থাকে, তাহলে বহির্বিশ্বের সাথে বাংলাদেশের সম্পর্ক আরও জোরালো হবে বলে আশা করা যাচ্ছে।